যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিন্তু উভয় পক্ষের স্যাক্রিফাইসের প্রয়োজন। কিন্তু আমাদের সমাজ সংসারে যে চিত্রটা দেখা যায় যে একতরফা স্যাক্রিফাইস হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনারা একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, আর আপনার দ্বারা যদি আমার স্বপ্ন পূরণ হয় নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার জন্য দোয়া রইল আমার। যাই হোক, বলছি সম্পর্ক তুমি একা ভালো রাখতে চাইলেও তোমার অপর পাশের মানুষটি না চাইলে কখনো একতরফা রিলেশনশিপকে কিন্তু জীবন্ত রাখা যায় না। অনেক সময় না চাইতেও যখন তোমার রবের কাছে জবাবদিহিতার জন্য হলেও তোমাকে একতরফা সম্পর্ক মেনটেন করে যেতে হয়, সেক্ষেত্রে প্রথম জরুরি হলো এক্সপেকটেশন না রাখা, নিজের গা বাঁচিয়ে চলা, যাতে সে তোমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগ সেরকম না পায়। মানুষ এই সুযোগ তখন পায় যখন তুমি তার কাছ থেকে কিছু আশা করো, ভালো ব্যবহার, একটু কথা বলা, একটু ঘুরতে যাওয়া, যাই হোক না কিছু, তার সাপোর্টের যখন তোমার প্রয়োজন হয় তখনই কিন্তু সে এই কাজটা করার সুযোগ পায়। তোমাকে বাস ট্রাক দিয়ে 100 বার চাপা দিয়ে তোমাকে তখন মাটিতে মিশিয়ে দিয়ে যাবে এরা। তাই দূরত্ব এসব সম্পর্ক বাঁচিয়ে রাখার কিছুটা সাহায্য করে, স্পেশালি যাদের সকালে এক মুড বিকালে আরেক মুড। দে আর ভেরি ডেঞ্জারাস। তাদের মতো ভয়াবহ প্রাণী আর কেউ না। তাই তাদের ভালোবাসা মানে নিজেকে টুকরো টুকরো করা, কিন্তু যন্ত্রণা থেকে রেহাই এরা তোমাকে দিবে না, নাকি দড়ি দিয়ে ঘোরাবে। তাই সব ক্ষেত্রে কথা কম বলার অভ্যাস গড়ে তোলা ভালো, নিজেকে কিছুটা গুছিয়ে রাখা, নিজের জন্য নিজের মঙ্গল চিন্তা করা, নিজেকে নিজে ভালো রাখা, নিজের ভালোটা বোঝা। সব সময় আমাকে কেউ অন্য কারো মাধ্যমে আমাকে সুখী হতে হবে এই চিন্তাটা কেন করতে হবে? হ্যাঁ জানি, আমি নিজেও উপলব্ধি করি কোনো সময় আমারও এই ফিলিংসটা ছিল যে আমার ভালো থাকার জন্য অন্য কেউ দায়ী, বা অন্য কেউ দায়ী বলতে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট আমি। সে আমাকে ভালোবাসলে আমি ভালো থাকি, সে আমার সাথে ভালো কথা বললে আমি ভালো থাকি, সে আমাকে ঘুরতে নিয়ে গেলে আমি ভালো থাকি। কিন্তু বিশ্বাস করো, জীবনের এমন একটা পর্যায়ে আসবে যখন তোমার নিজের কাছে নিজেকে উপলব্ধি হবে যে আমার ভালো থাকার জন্য কাউকে প্রয়োজন নেই, আমি একাই আমাকে ভালো রাখবো, আমি একা ঘুরতে যাব, আমি একা চা খাবো, আমি একা কফি খাবো না। আমার নিজেকে ভালো রাখার জন্য যতটুকু আমার প্রয়োজন, আমি মার্কেটে যাব, ঘুরবো, শপিং করব, হ্যাঁ, সেই জন্য সবচাইতে যেটা বেশি জরুরি প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা। ইন্ডিপেন্ডেন্ট না হয়েই একটা সংসারে চলে যায়, একটা পুরুষের উপর নির্ভর করি, সেই পুরুষ আমাদেরকে যেভাবে চালে আমরা সেভাবে চলি। সে আমাদেরকে হাসালে আমরা হাসি, সে আমাদের ভালো রাখলে আমরা ভালো থাকি, সে আমাদের কাঁদালে আমরা কাঁদি। কিন্তু কখনো চিন্তা করি না যে আমার ভালো থাকার দায়িত্বটা আমাকেই নিতে হবে। আমি ভালো থাকবো আমার জন্য, আমি ভালো থাকবো আমার সন্তানদের জন্য। একটা সময় সন্তানরাও পর হয়ে যায়, যখন সন্তানরা বড় হয়ে যায় তাদের একটা আলাদা জগৎ হয়ে যায়। হ্যাঁ, তাদের কাছ থেকে রেসপেক্ট পাই না বা পাবো না, ব্যাপারটা ওই রকম না, কিন্তু তাদেরও একটা আলাদা জগৎ হয়ে যায়। তবে এটাই বাস্তবতা, আমাদের সমাজ সংসারে একতরফা স্যাক্রিফাইস করে আমরা সংসার করে যাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে হাজব্যান্ডরা স্যাক্রিফাইস করে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ওয়াইফরা স্যাক্রিফাইস করে। তবে অধিকাংশই দেখা যায় যে একতরফা স্যাক্রিফাইসের কারণে কিন্তু সংসারগুলি টিকে যায়, আর দুইজনে যদি জিদ ধরে সেই সংসারগুলিই কিন্তু টিকে যায় না, সেই সংসারগুলিতেই বিচ্ছেদ চলে আসে। সর্বোপরি আমার যে উপলব্ধি সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে সংসারে যাওয়া উচিত। আর আমাদের যাদের মেয়ে আছে, আমরা যারা ভুল করেছি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট করেই সংসারে পাঠাতে হবে, যাতে তারা তাদের ভালো থাকার দায়িত্বটা নিজেকে নিজের হাতেই নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।